কি অবস্থা ভাই? ভয় পাইলেন নাকি আওয়াজ শুনে? ভয় পাওয়ার কিছু নেই। শিপইয়ার্ড থেকে বের হয়ে বাইকটা নিয়ে চলে আসলাম সোজা ইয়ামাহার মেডিকেল কলেজ হসপিটালে, যেখানে বাইকদের নানান ধরনের চিকিৎসা করা হয়, মানে বাইক সার্ভিসিং সেন্টারে। তো ইয়ামা এসিআই মোটরের একটা সার্ভিসিং সেন্টার আছে মুন্সিগঞ্জ। চলে আসলাম এখানে। বাইকটা দেওয়ার সাথে সাথে ওরা যে শুরু করলো, 3-4 জনে মিলে আমার পুরো বাইকটারে খুলতে খুলতে দেখেন কি অবস্থা করতেছে। মানে বাইকের কোনো অংশ বাকি রাখতেছে না, যা আছে ইন টোটাল সব আপ টু বটম সব খুলে ফেলতেছে। আমিও ভয় পাইতেছি যে এত কিছু যে খুলতেছে, এগুলো লাগাইতে দৌড়া পারবে কিনা, বা বাইকটা কমপ্লিট রানিং করে দিতে পারবে কিনা, বা কত বড় স্লিপ যে আমার ধরাই দেয়। তো যাই হোক, সকাল থেকে বসে রইলাম সারা দিন, সন্ধ্যা 9টা পর্যন্ত। খুলতে আছে, লাগাইতেছে, খুলতেছে, ফিটিং করতেছে। একটা সময় যখন বাইক সবগুলো চলে যায়, তখন 3 জনে একসাথে বাইকের ফিটিংটা শুরু করে। তো এই যে অবস্থা বাইকটার, মোটামুটি খোলা শেষ করে এখানে আমার ফিটিংটা শুরু করে দিছে। তো বিয়ারিং, ব্যারেক শু, চেইন স্টপার যা আছে এভরিথিং সবই চেঞ্জ করা লাগতেছে। তো সবই ওরা ওদের মতো করে দিতেছে। বলতেছে ভাই আপনি টেনশন করেন না, আমাদের অরিজিনাল মাল, সবগুলা মাল খুব সুন্দরভাবে আমরা ফিটিং করে দিব। তো যাই হোক, যেই কাজ সেই কথা, ওরার মতো করে কাজটা করলো। করার পর আবার দেখি বাইককে গোসলখানায় নিয়ে গেলো, ওয়াশরুমে নিয়ে এখানে আবার গোসল করাইতেছে। বললাম ভাই কী হইলো? বলছে ভাই সারাদিন কাজ করছি, এগুলো এখানে ওয়াশ করে দেওয়া লাগবে। আচ্ছা যাক, দেন তাইলে। তো নিয়ে গেলো ওয়াশ করতে। তো ওয়াশ করতেছে 2 ভাই মিলে, খুব যত্ন সহকারে দেখলাম ওয়াশ করতেছে। হঠাৎ করে দেখি আপনার বিশাল এক কাগজ নিয়ে আসলো, স্লিপ নিয়ে আসলো। বলতেছে ভাই আপনার এত টাকা বিল আসছে। আইন তো অবাক, 18,000 টাকা প্লাস বিল চলে আসে। আচ্ছা যাক, বিল টিল দিয়ে আসলাম। আসে দেখি আবার সিটি স্ক্যান চলতেছে, কম্পিউটার। জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে? বলতেছে আপনার পুরো বাইকের যন্ত্রপাতিগুলো আমরা সিটি স্ক্যান করতেছি। সিটি স্ক্যান করে দেখতেছি এখানে কোনো ধরনের ত্রুটি রয়ে গেলে কোনে ইঞ্জিনে বা ওয়ারিংয়ে কোনো ধরনের ত্রুটি আছে কি না, এটা চেক করার জন্য আমরা সিটি স্ক্যানার নিয়ে আসি, মানে কম্পিউটার আমাদের ওদের যে অ্যাপস আছে অ্যাপ নিয়ে আসি। আচ্ছা যাক, অবশেষে রাতের এখন 9টা বাজে প্রায়। সারাদিন এখানে বসেছিলাম। অবশেষে আমার বাইকটা কাজটা শেষ হইলো। দেখে খুবই মাশাআল্লাহ ভালো লাগতেছে, এবং আশা করি বাইকটা চালাইও অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। বাইকের খুলে আমি